এটা কিন্তু বুঝে আসে না। কারণ কি? আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যেও লাভ। আবার যারা সুদি কারবার করে সুদের মধ্যেও লাভ। কথা বুঝলেন? ব্যবসার মধ্যেও কি লাভ, সুদের মধ্যেও লাভ। আপনি মৌলবাজার থেকে একটা জিনিস কিনে আনলেন 10 টাকা দিয়া, মুন্সি বাজার আনি বিক্রি করলেন 15 টাকা দিয়া, এই অতিরিক্ত 5 টাকা যে লাভ করলেন, এই লাভটা আপনার জন্য হালাল না হারাম? জোর হালাল না হারাম? এটাকে বলে ব্যবসা। আপনি একটা লোককে 1000 টাকা ধার দিলেন, করজ দিলেন, শর্ত করলেন তুমি 2 মাস পরে দাও আর 5 মাস পরে দাও, কিন্তু প্রতি মাসে আমাকে 100 টাকা বাড়তি লাভ দিতে হবে। তোমাকে আমি 1000 টাকা করজ দিলাম, তুমি আমাকে এই করজের টাকা পরিশোধ 1 মাস পরে করো আর 10 মাস পরে করো, কিন্তু প্রতি মাসে আমাকে বাড়তি 100 টাকা লাভ দিতে হবে। 1000 টাকা তো ঠিক থাকবেই, পাশাপাশি আরো 100 টাকা দিতে হবে, প্রতি মাসে লাভ দিতে হবে। এটাও লাভ। বলেন এই লাভটা কি হারাম না হালাল? কেমন হারাম? কেমন হারাম? সাধারণ হারাম। আল্লাহর রাসূল বলেন সুদ খাওয়ার মধ্যে, সুদ দেওয়ার মধ্যে 70 প্রকারের গুনাহ। কত প্রকারের গুনাহ? 70 প্রকারের গুনাহ। তার মধ্যে একটা গুনাহ হয়েছে একটা ছেলে নিজের আপন মায়ের সঙ্গে জেনা করার যে পরিমাণ গুনাহ, সুদ খাওয়ার সেই পরিমাণ গুনাহ, সুদ দেওয়ার সেই পরিমাণ গুনাহ। এই মুসলমান, আজকে এমন গুনাহ আমরা করতেছি, কিন্তু তার মানে নিজের মায়ের সঙ্গে জেনা করতেছি, মুসলমানের খবরই নেই। মুসলমানের খবরই নাই। এটা না আল্লাহ বলে হে বন্ধুর মানুষ, যারা সুদ খায়, যারা সুদ দেয়, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসার লাভ লাভ, সুদের লাভ লাভ। ব্যবসার লাভ যদি হালাল হয়, সুদের লাভ কেন হারাম হবে? এটা তো আমার বুঝে আসে না। এই ভাইরা আমার, আমি বলবো আপনার মাও একজন নারী, আপনার বউ একজন নারী। বলেন আপনার মাও একজন নারী, আপনার বউ একজন নারী, দুইজন এক, কিন্তু আপনার মা আপনার জন্য হারাম, আপনার বউ আপনার জন্য হালাল কেন? কথা বুঝেন নাই? আপনার মাও নারী, আপনার বউও নারী, কিন্তু একজন হারাম আরেকজন কি হালাল। অনুরূপ ব্যবসার মধ্যে লাভ, সুদের মধ্যে লাভ, কিন্তু ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম। কেন হারাম? ও ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন সুদ খাওয়ানোর যে গুনাহ, সুদ দেওয়ানোর সেই গুনাহ, সুদের সাক্ষী যে হবে তারও সেই পরিমাণ গুনাহ, সুদের হিসাব যে লেখে তারও সেই পরিমাণ গুনাহ। সুতরাং ভাইরা আমার, আসুন আমরা এই সর্বকার গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এবং এই সুদের গুনাহের মাধ্যমে এই সুদি কারবারি যারা, বিশেষ করে আমাদের বর্তমান এনজিও সংস্থা, গ্রামীণ ব্যাংক বলেন, আশা বলেন, পশিকা বলেন, ব্রাক বলেন, এই সমস্ত লালকুট্টা খ্রিস্টান মিশনারি, এরা আমাদের বর্তমান সমাজের মুসলমান দরিদ্র গরিবদেরকে, অসহায় গরিবদেরকে সহায়তার নাম দিয়া, সেবার নাম দিয়া, সুদভিত্তিক ঋণ দিয়া একদিকে আমাদের মুসলমানের ঈমানের রক্ত তোষণ করে, অপরদিকে মুসলমানের নারীদের ইজ্জতকে লুণ্ঠন করার গভীর ষড়যন্ত্র করে। কারণ তারা দেখে এই দেশের মুসলমানেরা ধর্মীয় আবেগ, তারা উলামায়ে কেরামের কথা শুনে, ওয়াজ শুনে তারা পর্দার থেকে বাইরে যায় না, ঘর থেকে বাইরে যায় না। সুতরাং তারা ষড়যন্ত্র করলো যে এই দেশের নারীদেরকে টাকার লোভ দেখাইয়া, পুরুষদেরকে টাকার লোভ দেখাইয়া মেয়েদেরকে পর্দার বাহিরে যদি আনা যায়, তাহলে মুসলমান নারীদের ইজ্জতকে পাইকারি লুণ্ঠন করার একটা ব্যবস্থা করা যাবে। এর জন্য মুসলমান নারীদেরকে পর্দার বাহিরে নেওয়ার গভীর ষড়যন্ত্র নিয়েই আজকে সেই খ্রিস্টান মিশনারিগুলা এনজিওর মাধ্যমে এই দেশের মুসলমানদেরকে সেবার নাম দিয়া করতেছে, ঈমানের রক্ত সেবন করতেছে, মুসলমান নারীদের ইজ্জতকে লুণ্ঠন।